আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে রান্না করব হাঁসের মাংস। বৃষ্টির দিনে হাঁসের মাংস আর বোনা খিচুড়ি খেতে যা টেস্টি লাগে না। যদিও আমি মশলা দেওয়া পরে মনে হইল যে আপনাদের সাথে শেয়ার করি, মাঝখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি হাঁসের মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়েছি, আর এদিকে আমি হাঁসটা পরিষ্কার করে কুটে ধুয়ে রেখেছি, রান্নার জন্য প্রস্তুতি করে নিয়েছি। মশলাটা পুরো কষানো হয়ে গেলে আমি হাঁসটা মশলার সাথে দিয়ে দিব। তো সবার কি অবস্থা, কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমার মশলাটা প্রায় হয়ে এসেছে, মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি মাংসগুলো দিয়ে দিব। রান্না করছি গ্রাম স্টাইলে, যদি এখন আর বেশি হাঁস মুরগি পাওয়া খুব মুশকিলের বিষয়। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে জাল দিয়ে নিব কতক্ষণ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও চাইলে তাড়াতাড়ি জোর দিয়ে আপনারা আমার ভিডিওর নোটিফিকেশন পান। আর আমি হাঁসের সাথে রান্না করবো ভুনা খিচুড়ি, যা বৃষ্টির দিনে খেতে খুব দারুণ সুস্বাদু লাগে। আমি অনেকক্ষণ নেড়ে ছেড়ে কষে নিলাম, মশলার সাথে মিক্স করে নিয়েছি। আমার মশলাগুলো মিক্স হয়ে গেছে, আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে দমে রেখে দিব। এদিকে আমি জিরা গুঁড়ি করে নিয়েছি, আমি মাংসটা দমে রেখে দিয়েছি। এদিকে আমি জিরা গুঁড়ো করে নিব, যেহেতু মাংসের সাথে লাগবে। এদিকে আমার জিরা গুঁড়ি করা হয়ে গেছে। হাঁসের মাংসটা অনেকক্ষণ হয়েছে দমে দিয়েছি, লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আমি একটু নেড়ে নিব। নেড়ে দেখে নিচ্ছি, যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমি গণ হাতে নাড়বো। আর এই সময় চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। খুব সুন্দর গ্রান বেরিয়েছে, মন যাচ্ছে এখনই খেয়ে নিই। আমি নেড়ে ছেড়ে রেখে দিব আবার দমে, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে খুব সময় নেয়, তাই আমি দমে রেখে দেবো আবারও। মাংসগুলো দমে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আমি বাইরে হাঁস মুরগিগুলো এসেছে, ওইগুলোকে খাবার দিতেছিলাম। আয় 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 আয়। মাংসগুলো কষতে কষতে আমি সুযোগে হাঁস মুরগিকে আদা দিয়ে নিলাম। ঢাকনা আবার সরিয়ে দেখবো মাংসটা কি পর্যায়ে এসেছে। খুব সুন্দর একটা কালার এসেছে এবং মাংসের গায়ে থেকে তেলটা সরে এসেছে। বেশি আসার কারণে আমার পাতিলে পুরো তেলে ভর্তি হয়ে গেছে, মনে হয় যে এক গামলা তেল আছে এই গোষ্ঠীর। কালারটা স্থির এসেছে।
আপনারা চাইলে আমি হাঁসের রেসিপি নিয়েও আসতে পারি, কমেন্ট করে জানাবেন হাঁসের রেসিপি দেখতে চাইলে। আর স্মেলটা খুব দারুণ। আমার পুরোপুরি কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব।